ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশন 2026 সাবজেক্ট সংস্কৃত ক্লাস 8 30 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। দেখো, তোমাদের পাঠ্যপুস্তক থেকে মাতৃভাষায় মানে বাংলা ভাষায় যে কোনো একটি গল্প লিখবে যেন নীতিকথা থাকে, নীতিমূলক বাক্য যেন থাকে, সেরকম একটি গল্প লিখবে। এবার দেখো, সংস্কৃত ভাষায় উত্তর দাও। 3 নম্বর থাকবে সততা হি পরম ধর্ম গল্পের নীতি কিম। সততা হি ধর্মের গল্পের নীতি হলো লোভ পাপস্য কারণম, সততা হি মহৎ গুণম। আর আগে বলেছি লোভ পাপস্য কারণম, সততা হি মহৎ গুণম। এরপর দেখো, বিহগা পুত্র অবসন। বিহগা কোথায় বাস করত? বিহগা বৃক্ষে পরিবারের সহ অবসন। তাহলে বিহগা পরিবারেণ সহ অবসন। ক নির্বুদ্ধি আসিত লিখবে কর্পূর তিলক নাম গজ নির্বুদ্ধি আসিত। আচ্ছা, বাংলা ভাষায় উত্তর দাও। নরেনের প্রকৃত খেলা কী ছিল? নরেনের প্রকৃত খেলা ছিল ধ্যান। কেউটে সাপ কোথায় ছিল? একটি গাছের কুটোরে। আচ্ছা, তারপর দেখো, চতুর্লোকটি কেমন ছিল? চতুর্লোকটি কেমন ছিল না শট প্রবঞ্চক ছিলেন। চতুর্লোকটি ছিল শট এবং প্রবঞ্চক। আচ্ছা, ধাতুরূপগুলি লেখো। 4 নম্বর থাকবে এই শব্দরূপগুলি লেখো। 4 নম্বর থাকবে প্রতি, মতি, ইন, সপ্তমীর এক বচন। তাহলে প্রতি আর মতি সপ্তমীর এক বচন কী হবে? প্রতি শব্দের সপ্তমীর এক বচন হচ্ছে, প্রথমে কী আছে? প্রতি হবে পত্ত, প তয় জফলা ওকার, পত্ত। আর মতি শব্দের সপ্তমীর এক বচন দুটো রূপ আছে, মত্তাম, ম তয় জফলাকার মহাসন, মত্তাম বা মত, ম তয়ে ওকার, ম তয়ে ওকার, মত, দুটো রূপ আছে। এবার কি বলেছে? তবে ধাবত শব্দের সপ্তমীর এক বচন বহুবচন। ধাবত শব্দের সপ্তমীর এক বচন হবে ধাবতী, ধাবতী। আর বহুবচন হবে ধাবৎসু, খণ্ডিত দন্তেশ্বরস, ধাবৎসু। ঠিক আছে, এবার আমরা ধাতুরূপগুলো চলে যাব। ধাতুরূপ কী আছে? দেখো, ধাতুরূপ আছে গম আর ভূ ইন বিধিলিঙ্গ উত্তম পুরুষের এক বচন। দেখো, প্রথমে হচ্ছে গম, তাহলে গম উত্তম পুরুষের এক বচন হবে গচ্ছেয়ম, গ চয়ে ছয়ে একার অন্ত্যস্ত অ ময় হসন, গচ্ছেয়ম। আর ভবেয়ম, ভূ ধাতু আছে, ভবেয়ম, ভ বয়কার অন্ত্যস্ত অ ময় হসন, ভবেয়ম। এরপর কী আছে? দেখো, পট আর স্থা ইন লং মধ্যম পুরুষের দ্বিবচন। তাহলে প্রথম হচ্ছে পট, তাহলে একটি অযোগ করে দেবে, দতম সতমত, তাহলে সতমতমটা হবে অপঠ, অপঠতম, অপঠতম হবে পর ধাতুতে। আর কি আছে? স্থা ধাতু, তাহলে কী হবে? আর একটা অ জুড়ে দাও, তিষ্ঠ, মধ্যাহ্নস্বরে ঠ, তিষ্ঠতম, ত ময় হসন, অতিষ্ঠতম। এবার দেখো, অতিষ্ঠতম হয়েছে। এবার কি বলেছে? কারক বিভক্তি লিখো। কারক বিভক্তি কী হবে? প্রথমে আছে চক্ষুষা কানো, তাহলে চক্ষুষা পদে জেনাঙ্গ বিকার সূত্র অনুসারে করণকারকের তৃতীয় বিভক্তি হয়েছে, লিখবে। বনে শৃগাল সন্তি, বনে শৃগাল সন্তি, বনে পদে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে, লিখে নেবে। শিবায়, তাহলে শিবায় নম, শিবায় পদে নম শব্দ যুগে চতুর্থী বিভক্তি হয়েছে, লিখবে। গৃহং নিকষা নদী, তাহলে গৃহং পদে নিকষা শব্দের যুগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এবার দেখো, প্রত্যয় করো। হত কী হবে? না হন যোগ ত, হন দন্তনিহসন যোগ ত মানে কয়ত, হত। এবার গেছে গত্তা, তাহলে কী হবে? গম যোগ তা বা তাচ, কয়ত বয়াকার চয় হসন বা তাও লিখলেও হয়। আচ্ছা, লিখিতম কী হবে? লিখ, লয় রস্বই ক্ষয় হসন, লিখ যোগ তুমুন, তয়রস্য ময় হস্য দন্তের ন, তুমুন। এবার কি আছে? দেখো, এবার আছে প্রণম্য। প্রণম্য কী হবে?
প্রপূর্বক, পূর্বকের চিহ্ন কি? পূর্বকের চিহ্ন একটি মাইনাস। প্রপূর্বক নম ধাতু, ধাতুর চিহ্ন হচ্ছে রুট, দন্তেন্য মধ্যাহ্ন মহায়াসন দন্তেন্য মহায়াসন, নম যোগ প্রপূর্বক নম যোগ লভ, লয় যে ফলা পয়ে ফসল, প্রণম প্রপূর্বক নম ধাতু যোগ লভ, প্রপূর্বক নম ধাতু যোগ লভ, ওটা দন্তেন্য হবে। আচ্ছা, সীতা বনে গিয়েছিলেন, তাহলে সীতা, তাহলে সীতা সীতাই থাকবে, ঠিক আছে, সীতা সীতাই রইল। বনে গম ধাতু আছে এবং অতীতকাল বোঝাচ্ছে, এটা আমি, তাহলে কি করব? সীতা বনে, বন গম ধাতু থাকলে আর গমনার্থ ধাতু থাকলে দ্বিতীয় হয়, তাহলে বন সপ্তমী হবে না, সীতা বন গোতা, তাহলে তাজপত্র এই তপত্রয় দিয়ে হয়েছে, নিষ্ঠাপত্রয় তপত্রয় দিয়ে হয়ে গেছে গোতা। আচ্ছা, যদি রাম থাকতো তাহলে কি হতো? তাহলে রামও বনং গত বিসর্গ হতো। আমি বাড়িতে গিয়ে পড়ব, আমি, তাহলে কি হবে? অসময় শব্দের এক বচন, আমি হবে অহং, অহং হবে। বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে, তাহলে বাড়িতে গিয়ে পড়ব, বাড়িতে, তাহলে গৃহং, গৃহং হবে, যেহেতু গম ধাতু আছে তাহলে এটা দ্বিতীয়ই হবে। গিয়ে কী হবে? গত্বা, গ তয় বাগাত, তাজপত্রয় গিয়ে গত্বা পড়ব, পঠিষ্যামি, আমি যেহেতু উত্তম পুরুষ এক বচন আছে এবং ভবিষ্যৎকালে ভবিষ্যৎকালে আছে, তাহলে কী হবে? পঠিষ্যামি, উত্তম পুরুষের এক বচন ক্রিয়াপদ হবে পঠিষ্যামি। এরপরটা দেখো, সে পিতাকে প্রণাম করে বিদ্যালয়ে যায়, তাহলে সে হবে স, স বা সা, পুংলিঙ্গ হলে সা, স্ত্রীলিঙ্গ হলে, এই পুংলিঙ্গ হলে স, স্ত্রীলিঙ্গ হলে সা হবে। পিতা, তাহলে কী হবে? পিতৃ শব্দের দ্বিতীয় এক বচন পিতরং, পারস্য ত র অনুসার পিতরং, পিতাকে প্রণাম করে, এটাকে লভ করতে হবে, প্রপূর্বক নম ধাতু যোগ লোভ, লভ প্রণম্য, প্রণাম করিয়া, তাহলে প্রণাম করে হয়ে গেল, প্রণাম করিয়া বিদ্যালয়ে, তাহলে কী হবে? বিদ্যালয়ে যাই বলেছি, তাহলে বিদ্যালয়ং, লয়ং কেন হলো? বিদ্যালয়ং, এই যে গম ধাতু আছে বলে, বিদ্যালয়ং যাই বর্তমানকাল করে দাও, গচ্ছতি, গচ্ছতি। দেখো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।